প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা হচ্ছে দুইটা অংশ পাবো। প্রথম যে অংশটি সেটি হচ্ছে প্রি, এবং পরের যে অংশটি সেটি হচ্ছে পজিশন। তো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশনটাকে আমরা যদি এভাবে সংজ্ঞায়িত করি যে ওয়ার্ড সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে, তাহলে কি বলছে যে ওয়ার্ডটা কোনো নাউন অথবা প্রোনাউনের কোথায় বসবে, পূর্বে বসবে, এবং বসার পরে সে ওয়ার্ডটা কি করবে, বাক্যের ভিতরে যেসব অন্যান্য ওয়ার্ড থাকবে তাদের সাথে সম্পর্ক নির্দেশ করবে, তাকে আমরা প্রিপোজিশন বলবো। তো এক্সাম্পল হিসাবে আমরা হচ্ছে দেখতে পারি যে হি ইজ ইন দ্য রুম। তো এখানে যে বিষয়টি আছে কি, ইনটা হচ্ছে প্রিপোজিশন। কিভাবে, হি ইজ ইন দ্য রুম, সে হচ্ছে রুমে, তার মানে তার একটা অবস্থা নির্দেশ করতেছে, তার একটা কি অবস্থান নির্দেশ করতেছে। তার মানে রুমের পূর্বে ইন বসে আমরা কি বলেছিলাম যে ওয়ার্ড সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে ইন একটা ওয়ার্ড, এবং হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দ্য একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি ওয়ার্ড। তাহলে ইন যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে একটা নাউনের পূর্বে বসছে, এর জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রিপোজিশন। এবং এটি নাউনের পূর্বে বসে কি করেছে, এই যে রুমের যে অবস্থানটা, মানে তার অবস্থান যে রুমের ভিতরে, এই যে অবস্থা প্রকাশ করছে সেটিকে বোঝানো হয়েছে। তো নাউন, এখন এখানে বিশেষভাবে যে জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে যদি প্রিপোজিশন ব্যবহৃত হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে কি বলবো, অ্যাডভার্ব বলবো। তাহলে নাউন বা প্রোনাউন ছাড়া, লাইক এখানে হচ্ছে প্রিপোজিশনের সংজ্ঞায় ছিল নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, আর যদি নাউন বা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে বসে তাহলে সেইটাকে আমরা বলবো কি অ্যাডভার্ব। যেমন কাম একটা হচ্ছে কি ভার্ব, আর ইন হচ্ছে কি একটা প্রিপোজিশন, বাট এই ইনটাকে আমরা প্রিপোজিশন বলবো না। কেন বলবো না, কারণ এটা হচ্ছে ভার্বের সাথে বসেছে। তো ভার্বের সাথে বসার দরুন এটিকে আমরা হচ্ছে কি বলবো, অ্যাডভার্ব বলবো। তো পরবর্তী যে পার্ট সেটি হচ্ছে প্রিপোজিশন সম্বন্ধে আমাদের হচ্ছে কি পরিষ্কার ধারণা প্রয়োজন। আর এই প্রিপোজিশন সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য আমাদের কি করতে হবে, প্রিপোজিশনের সম্পর্ক জানতে হবে আগে। তো এই প্রিপোজিশনের সম্পর্ক নির্দেশ করতে আমি হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করার যে প্রাথমিক যে নিয়মটা আছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে এই নিয়ম অনুযায়ী হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে বিভক্তি, মানে কর্তায় প্রথমা, যখন কর্তায় প্রথমা হবে, তো এখন কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আমি হচ্ছে সেই দিকে আর যাচ্ছি না। তবে যদি আপনারা চান কারক বিভক্তি নিয়ে কোনো ভিডিও করতে তাহলে আমাকে সাজেস্ট করতে পারেন, আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের কারক বিভক্তির যে সোজা নিয়মটি আছে সেটি শিখিয়ে দিব। তো এখানে আমরা হচ্ছে কি কর্তায় প্রথমা, কর্তায় প্রথমা হলে কি হয়, নো প্রিপোজিশন হয়। নো প্রিপোজিশন দ্যাট মিনস আমি যদি এখানে এক্সাম্পল হিসাবে বলি, আমি বলে যে কি মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, মানে আমার বাবা একজন শিক্ষক। আমার বাবা একজন শিক্ষক, কে শিক্ষক, আমার বাবা শিক্ষক। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার হয় না। তার মানে কর্তায় যদি প্রথমা হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রিপোজিশন ব্যবহার হবে না। এবং যদি কর্মে দ্বিতীয়া হয় তাহলে মনে করতে হবে যে টু প্রিপোজিশন। আমি যদি বলি সেন্ড দ্য মেসেজ টু রাকিব, তাহলে এটার বাংলা যে অর্থটা আসছে সেটা কি, রাকিবকে চিঠিটি দাও। রাকিবকে চিঠি বলতে এখানে বার্তা বোঝানো হয়েছে, তো রাকিবকে বার্তাটি দাও। বা হচ্ছে কি রাকিব রে, এই যে রাকিবকে বা রাকিব রে, তাহলে কে রে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। তাহলে রাকিবকে বা রাকিব রে এরকম। এখন করণে যদি তৃতীয়া হয়, এখন করণে তৃতীয়া কখন হবে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলা দিয়ে যদি বোঝায় তাহলে হচ্ছে করণে তৃতীয়া হবে। তাহলে এখন এই ক্ষেত্রে হচ্ছে দ্বারা, বাই মানেও দ্বারা, উইথ মানে হচ্ছে কি দিয়ে, দ্বারা দিয়ে এগুলো বোঝানো হয়। এখন বাই কখন বসে, উইথ কখন বসে, এটা হচ্ছে আমাদের শিখতে হবে। তো বাই বসে হচ্ছে ডুয়ের, মানে হচ্ছে কি কোনো কর্তা, আর ইনস্ট্রুমেন্ট হচ্ছে মানে কি কোনো বস্তুবাচক আর কি, মানে কোনো একটা কিছু, লাইক কর্তা ছাড়া। তো আমি যদি একটা উদাহরণ হিসাবে দেই যে কি দ্য বিয়ার was killed by a man with the
গান। এখানে আসলে লেখাগুলো একটু সমস্যা হচ্ছে, বিকজ আমি সোজা হয়ে লিখতে পারি না, এটা হচ্ছে মেন প্রবলেম। তো আপনারা কিছু মনে করবেন না। তো দ্য বিয়ার ওয়াজ কিল্ড বাই এ ম্যান, মানে হচ্ছে কি একটা বিয়ারকে মারা হয়েছিল, কে মেরেছিল? একটা মানুষ মেরেছিল। তাহলে মানুষটা যেহেতু একটা কর্তা, তাহলে হচ্ছে কি এই কর্তার পূর্বে আমরা যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে বাই, এবং কি দিয়ে মেরেছিল? উইথ দ্য গান, মানে হচ্ছে বন্দুকটি দিয়ে মেরেছিল। তাহলে গান যেহেতু একটা বস্তু, তো এর পূর্বে আমরা কি বসিয়েছি? উইথ বসিয়েছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে তাহলে হচ্ছে কি কর্তা বোঝালে তার পূর্বে বাই, এবং হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বোঝালে, আচ্ছা আমি কলম দিয়ে লিখি তাহলে কি হবে? মানে আই রাইট উইথ এ পেন, আমি যেহেতু কলমটাকে একটা বস্তু। আচ্ছা এখন নিমিত্তে মানে চতুর্থী যদি বোঝাই তাহলে হচ্ছে জন্য অর্থে ব্যবহার করা হয়। জন্য অর্থে কি? আই ওয়েটেড ফর হার, আই ওয়েটেড ফর হার, মানে হচ্ছে আপনাদের ফার্স্ট যে কাজ করতে হবে সেটা বাংলা মিনিংটা করতে হবে। বাংলা মিনিংটা করলে আপনার হচ্ছে সেন্টেন্সের শেষে, মানে আপনি হচ্ছে যদি কে, রে, প্রতি, দিকে এরকম দ্বারা, দিয়া বা এগুলো যদি বোঝায়, তাহলে আপনি হচ্ছে সেখানে কি প্রিপোজিশন ব্যবহার করবেন সেটাই কিন্তু আপনারা হচ্ছে তখন ইজিলি বুঝতে পারবেন। তো আপনাদের হচ্ছে ফার্স্ট যে কাজটি করতে হবে, কোনো একটা সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সের হচ্ছে কি বাংলা মিনিংটা যতটুক সম্ভব হচ্ছে কি করতে হবে, ভালো মতো শিখতে হবে আর কি। তাহলে আই ওয়েটেড ফর হার, আমি হচ্ছে কি তার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে তার জন্য, জন্য বোঝাচ্ছে, এই জন্য অর্থে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এবং অপাদানে যদি পঞ্চমী হয়, অপাদানে পঞ্চমী কখন হয়? যখন হচ্ছে হতে, থেকে, চে এগুলা। তাহলে কি ফ্রম, দেন এগুলা হচ্ছে কি হতে, থেকে, চে এরকম আর কি, যে আমি তার চেয়ে বড়। আই এম বিগার দেন কি হি। তাহলে এখন ফ্রমটা যদি আমি বলি যে কি হি took a handkerchief from his pocket. হি টুক এ হ্যান্ডারচিপ, এটার অর্থ হচ্ছে কি সে রুমাল বের করেছিল। কোথা হতে রুমাল বের করেছিল? ফ্রম, তার হচ্ছে কি পকেট হতে। এই যে তাহলে সে তার পকেট হতে বা থেকে কি বের করেছিল? রুমাল বের করেছিল। তাহলে এখানে আমাদের হচ্ছে কি বাংলা মিনিংয়ে ইজিলি চলে আসতেছে। আমরা যদি এটাকে এভাবে বলি যে সে কি কোথা হতে বের করেছিল রুমালটি, তখন আমাদের উত্তর আসবে কি পকেট হতে। তাহলে হচ্ছে কি সেখানে হতে, থেকে, চে এগুলা বুঝাচ্ছে, আর এগুলা বুঝালে সেখানে কি বসবে? তো আপনার হচ্ছে ফ্রম বসবে। এখন হচ্ছে কি অফ বসে কখন? মানে সম্বন্ধে ষষ্ঠী, মানে হচ্ছে কি র এর অফ। তাহলে এখন আমি যদি বলি কি নান অফ দিস মানি ইজ মাইন, এই কথাটার অর্থটা হচ্ছে কি নান অফ দিস মানি ইজ মাইন, মানে এই টাকার কিছুই আমার না। তাহলে এই টাকার মানে হচ্ছে কি এই টাকার শেষে কি যুক্ত আছে? র। তাহলে র থাকলে আমরা কি ব্যবহার করব? অফ। তাহলে র থাকলে আমরা কি ব্যবহার করব? অফ। তাহলে নান অফ দিস মানি ইজ মাইন, মানে এই টাকার কিছুই আমার না। এখন অধিকরণের সপ্তমী কখন? যে ইন অ্যাড ব্যবহার করতে। তাহলে আমি যদি বলি যে আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, তাহলে এখন কখন অ্যাড বসে, কখন ইন বসে, আমি হচ্ছে পরবর্তী যে স্লাইডটি আসবে সেটিতে দেখিয়ে দিব। তাহলে যদি আমি বলি আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, তাহলে হচ্ছে কি আমি ঢাকার ভিতর কোথায় বাস করি? রামপুরাতে বাস করি। তাহলে সেক্ষেত্রে আমার কি অ্যাডও চলে আসছে, ইনও চলে আসছে। এখন অ্যাড কখন বসে, ইন কখন বসে, যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাড বসে হচ্ছে ছোট স্থানের পূর্বে, ইন বসে হচ্ছে কি বড় স্থানের পূর্বে। তো আরও কিছু ধারণা আছে অ্যাড ইনের ব্যবহার সম্পর্কে, তো আমরা সেটা শিখবো। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি একটা ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম অন ইউজ অফ সাম প্রিপোজিশন, মানে হচ্ছে কি আমরা হচ্ছে এই ডায়াগ্রামের সাহায্যে যে প্রিপোজিশনের যে সঠিক ব্যবহারটা আছে সেটি আমরা হচ্ছে শিখতে পারবো। তো ডায়াগ্রামের সাহায্যে প্রিপোজিশনের সঠিক ব্যবহারটি কিভাবে শিখতে পারি? যে এটি হচ্ছে একটা সার্কেল, তো এই সার্কেল মানে হচ্ছে এটা একটা পৃষ্ঠ বলতে পারি, বা হচ্ছে কোনো একটা কিছু বলতে পারি। এটার হচ্ছে ভিতরের অবস্থান হচ্ছে এইটা, এবং হচ্ছে এই পুরাটা হচ্ছে কি তার মানে সারাউন্ডিং এরিয়া, মানে হচ্ছে কি বাইরের যে পরিবেশটা আছে সেটা। তো এক্ষেত্রে আমি কি দিয়েছি? তীর চিহ্ন দিয়ে প্রথমে হচ্ছে কি এই পৃষ্ঠতলের ঠিক বেশ কিছু উপরে আমি একটা তীর চিহ্ন দিয়ে সেখানে অ্যাবভ এবং হচ্ছে ওভার লিখেছি, এবং হচ্ছে কি পৃষ্ঠতল সংলগ্ন হয়ে আমি কি বসিয়েছি? অন বসিয়েছি, এবং হচ্ছে কি
এই যে এই সার্কেলটা, সেই সার্কেলের দিকে গতিশীল অবস্থা বোঝাতে আমি হচ্ছে 2 বসিয়েছি, এবং হচ্ছে কি সার্কেল হতে মানে অন্য দিকে মানে বিপরীত দিকে গতিশীল অবস্থা বোঝাতে আমি হচ্ছে ফ্রম বসিয়েছি, এবং হচ্ছে কি আউট বাইরের অবস্থা নির্দেশ করেছে, এবং আউটসাইড হচ্ছে বাইরের অবস্থা। এখন আউট আর আউটসাইডটাও আমি বুঝিয়ে দিচ্ছি। ইনটু হচ্ছে কি বাইরে থেকে ভেতরের দিকে গতিশীল, আর আউট অফটা হচ্ছে কি ভিতর থেকে বাইরের দিকে গতিশীলেরটা বোঝাচ্ছে। আর বাইটা আমি বসিয়েছি হচ্ছে কি এই সার্কেলের ঠিক একবারে পাশে, এবং হচ্ছে কি তার কিছু নিচে, মানে হচ্ছে কি এই সার্কেল সংলগ্ন না তার কিছু নিচে বিলো এবং হচ্ছে আন্ডার বসিয়েছি। এখন আমরা হচ্ছে সেগুলোর এক্সপ্লেনেশন শিখবো, যে কখন টু, কখন ফ্রম, কখন ইনটু, এগুলা। তাহলে টু হচ্ছে কোনো দিকে গতিশীল অবস্থা। কোনো দিকে গতিশীল অবস্থা আমি যদি উদাহরণ হিসাবে বলি হচ্ছে কি আই অ্যাম গোয়িং টু মার্কেট। আই অ্যাম কি গোয়িং টু মার্কেট, আমি হচ্ছে কোন দিকে যাচ্ছি, যে বাজারের দিকে যাচ্ছি। তাহলে কি বাজারের দিকে কি গতিশীল অবস্থা বোঝাচ্ছে না, যে টু মার্কেট মানে হচ্ছে কি বাজারের দিকে। তাহলে আমি হচ্ছে যদি এইটাকে বাজার হিসাবে কল্পনা করি আর আমার অবস্থানটা যদি এখানে নির্দেশ করি, তাহলে টু মার্কেট মানে এটা হচ্ছে যেহেতু বাজার ধরেছি, তাহলে টু মার্কেট মানে বাজারের দিকে গতিশীল অবস্থা প্রকাশ করছে। এবং ফ্রম আমি যদি বলি বাজার হতে বাড়ি যাচ্ছে, মানে কি ফ্রম মার্কেট টু হোম, তাহলে বাজার হতে বাড়িতে, তার মানে কি ফ্রম মার্কেট। তাহলে এই ফ্রমটা কখন বসে, যে কোনো স্থান হতে গতিশীল অবস্থা প্রকাশ করতে, মানে কোনো একটা স্থান হতে আমি সেই স্থানে কি অবস্থায় আছি, স্থির অবস্থায় আছি, বাট আমি সেখান থেকে গতিশীল হয়ে অন্য একটা স্থানে যাব, তাহলে সেক্ষেত্রে বসে হচ্ছে কি ফ্রম। দ্যাট মিনস এটা হচ্ছে কোনো দিকে গতিশীল, আর এটা হচ্ছে কোনো স্থান হতে অন্য দিকে গতিশীল। লাইক এটা এই ফ্রম আর টু এর মধ্যকার হচ্ছে কি ফ্রমটা হচ্ছে টু এর ঠিক বিপরীত। এবং ইনটুটা কখন বসে, ইনটু বসে হচ্ছে কি বাইরে থেকে যখন ভিতরের গতিশীল অবস্থা বোঝাবে, যে কি কাম ইনটু মাই রুম, মানে সে কি আমার রুমের বাইরে আছে, বাট আমি তাকে ডাকতেছি কাম ইনটু মাই রুম, মানে আমার রুমের ভিতরে আসো। এখন আমি যদি বলি হচ্ছে কি গো আউট অফ মাই রুম, তার মানে হচ্ছে কি আউট অফ কখন বসে, যে ভিতর থেকে বাইরে গতিশীল। তাহলে আমি যদি তাকে বলি যে গো আউট অফ মাই রুম, তাহলে মানে আমার রুমের বাইরে যাও, তাহলে হচ্ছে কি ভিতর থেকে সে বাইরে গতিশীল অবস্থা প্রকাশ করবে। এখন বাই যদি বলি হচ্ছে কি কাম অ্যান্ড সিট বাই মি, মানে হচ্ছে কি আসো এবং আমার পাশে বসো। তাহলে এই যে বাই মি, তার মানে এর দ্বারা কি বোঝাচ্ছে, যে পাশে বোঝাতে বাই বসে। তো বাইয়ের আমরা হচ্ছে আরও অনেক ব্যবহার শিখবো পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে, কারণ হচ্ছে একটা ভিডিও টিউটোরিয়ালে এত কিছু বোঝানো একসাথে সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় এবং লেন্দি হয়ে যাবে। সো আমরা যতটুকু পারি এখানে হচ্ছে লাইক একটা হচ্ছে সামারাইজ করতেছি, পরবর্তীতে আপনারা যদি চান তাহলে সেগুলোকে আমি হচ্ছে ডিটেলসে শিখাবো। এবং বিলো আর আন্ডারটা কখন বসে, এখন আরও কিছু আছে যে এখানে সব কিছু লিখতে পারিনি। আচ্ছা, ইনটা হচ্ছে ভিতরের স্থিতি অবস্থা, এই যে ইন, সেই ইনটা হচ্ছে কি ভিতরের স্থিতি অবস্থা, এবং হচ্ছে কি আউটসাইড, এই যে আউটসাইডটা বসিয়েছি, মানে ইন হচ্ছে ভিতরের স্থিতি অবস্থা। যদি আমি বলি এটাকে আমি উদাহরণ হিসাবে যদি দিই যে আমি হচ্ছে রুমের ভিতরে আছি, তাহলে কি আমার রুমের যে স্থিতি মানে স্থিতিশীল অবস্থায় আছে, আমি রুমের ভিতরে, আমাকে রুমে স্থিতিশীল অবস্থায় পাবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ইন বসে। আর হচ্ছে আউটসাইড হচ্ছে কি বাইরের স্থিতি অবস্থা, লাইক বাইরে যদি কেউ স্থিতি অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে কি বাইরের স্থিতি অবস্থা প্রকাশ করতে আউটসাইড ব্যবহার করব। এবং অনটা কখন ব্যবহার করব, অনটা ব্যবহার করব তল স্পর্শ করে ওপরে অবস্থান, লাইক তল স্পর্শ করে। আমি যদি বলি যে আমার কি বইটি টেবিলের ওপরে, তার মানে টেবিলের যে উপরি ভাগ আছে সেই টেবিলের উপরি ভাগে আমার বইটি অবস্থিত, মানে হচ্ছে কি একবারে তল সংলগ্ন, মানে হচ্ছে কি ঘেসে ঘেসে অবস্থায় আছে। এই যে ঘেসে ঘেসে অবস্থায় থাকলে সেক্ষেত্রে কি বসে, অন বসে। আর ওভারটা কখন বসে, তল স্পর্শ না করে। এই যে ওভারটা বসিয়েছি মানে এটা কিন্তু তল, তো তলের ঠিক বেশ কিছু ওপরে, মানে তল স্পর্শ না করে ওপরে হচ্ছে গতিশীল অবস্থায় থাকে। যদি আমি বলি যে একটি বিমান আমার হচ্ছে কি মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল, তাহলে বিমানটি যে উড়ে গিয়েছিল বিমানটি কি গতিশীল অবস্থায় আছে না, কি গতিশীল অবস্থায়, এর জন্য হচ্ছে কি তল স্পর্শ না করে ওপরে হচ্ছে কি গতিশীল অবস্থা। আর অ্যাভবটা হচ্ছে কি আমি যদি বলি হচ্ছে কি মানে তল স্পর্শ না করে ওপরের, তল স্পর্শ না করে কি ওপরের স্থিতি অবস্থা। এখন তল স্পর্শ না করে অপরের স্থিতি অবস্থা বলতে আমরা কিভাবে বুঝি, যে হচ্ছে আমি যদি বলি হচ্ছে কি গাছের ডালে পাখিটি বসে আছে, সেক্ষেত্রে অন বসবে কারণ ডালের সংলগ্ন। এখন আমি যদি বলি কি আমার মাথার উপরে ফ্যানটি আছে, তাহলে আমি কি বলবো, যে অ্যাবভ আওয়ার হেড বলবো, সেখানে কিন্তু বলবো না যে ওভার আওয়ার হেড। কেন, যদি আমি বলি যে আমার মাথার উপরে বিমানটি চলে গিয়েছিল, মানে মাথার উপর দিয়ে বিমানটি চলে গিয়েছিল, সেক্ষেত্রে আমরা বলবো কি ওভার আওয়ার হেড। কেন, কারণ হচ্ছে বিমান যেহেতু আমাদের মাথার সংলগ্ন না, মানে মাথার তল ঘেঁষে নাই, বাট সেটা অনেক উপরে আছে, এবং উপরে কি অবস্থায় আছে, সেটা গতিশীল অবস্থায় আছে, এবং গতিশীল অবস্থায় থাকার দরুন সেটাকে আমরা হচ্ছে ওভার দিয়ে প্রকাশ করব। আর অ্যাভবটা বলবো যে ওপরে আছে, আমাদের মাথার তল সংলগ্ন না হয়ে, বাট ওপরে স্থির অবস্থায় আছে।
তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি অ্যাভব বলবো। তো আন্ডারটা কখন বসবো, যে তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান, লাইক এটা হচ্ছে নিচের তল, এটার একবারে তল সংলগ্ন না হয়ে নিচে অবিচ্ছিন্নভাবে, মানে হচ্ছে কি একসাথে মানে গুচ্ছভাবে যদি অবস্থান করে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি আন্ডার। এবং বিলোটা বসবো হচ্ছে কি তল স্পর্শ না করে যদি বিচ্ছিন্ন মানে হচ্ছে কি এলোমেলোভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি বিলো। তো পরবর্তী যে স্লাইড সেটি হচ্ছে কি ডিফারেন্স বিটুইন অ্যাট অ্যান্ড হচ্ছে ইন। তাহলে অ্যাট এবং ইনের যে ব্যবহারটা সেটা হচ্ছে অ্যাটটা কখন বসে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। ছোট স্থান বলতে আমরা কি বুঝি, যে বাড়িতে, স্কুলে, হোটেলে, হ্যাঁ, তারপর রেস্টুরেন্টে বলি, তারপর হচ্ছে কি কোনো একটা সভা কক্ষে বলি, এগুলো বোঝাতে অ্যাট বসে। বড় স্থানের পূর্বে ইন বসে, লাইক ঢাকাতে বাস করি, তাহলে হচ্ছে আমি যে এর উদাহরণটা দিয়েছিলাম কি আই লিভ অ্যাট রামপুরা ইন ঢাকা, তাহলে হচ্ছে কি ঢাকা রামপুরায় যেহেতু আমার ফিক্সড মানে নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, এবং রামপুরা যেহেতু একটা ছোট এরিয়া ঢাকার ভিতরে, তার সেক্ষেত্রে আমি রামপুরার পূর্বে অ্যাড বসিয়েছি। এবং হচ্ছে যেহেতু ঢাকাটা একটা বড় প্লেস, লাইক এখানে অনেকগুলো জেলা, গ্রাম, এগুলো অনেক আছে, তো এই ঢাকাটা যেহেতু বড় প্লেস সেক্ষেত্রে আমি কি বসিয়েছি, ইন বসিয়েছি। এবং হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড বসে। নির্দিষ্ট সময় বলতে আমরা কি বুঝি, যে ইউ ক্যান মিট মি অ্যাট 7 o'clock, তুমি আমার সাথে হচ্ছে কি 7টায় মিট করতে পারো। তাহলে এই যে 7টা, এই 7টা একটা কিন্তু একটা ফিক্সড টাইম বোঝানো হয়েছে এখানে। তারপর যদি আমি বলি যে অ্যাট ব্রেকফাস্ট, মানে হচ্ছে কি নাস্তার সময়, লাইক বলি নাই যে কি মর্নিং বোঝালে কিন্তু সেটা একটা ব্যাপক সময় বোঝাতো, ব্যাপক সময়। আর এই অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে কি বসে, ইন বসে। লাইক যদি আমি বলতাম যে ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং, তুমি সকালে আমার সাথে মিট করতে পারো। এখন সকালের কোন অংশে, সকালের কি ব্রেকফাস্ট অংশে নাকি হচ্ছে আমার অন্য কোনো টাইমে আর কি। তো যখন ফিক্সড কোনো স্থান টাইম নির্দেশ করবে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অ্যাট, এবং অনির্দিষ্ট যদি ব্যাপক সময় বোঝায় সেক্ষেত্রে আমরা বসবো কি ইন বসাবো। এবং নোটটা হচ্ছে কি সিঙ্গেল ডে বা একক দিন তারিখের পূর্বে অন বসে। সিঙ্গেল ডে বা একক দিন তারিখের পূর্বে যে কি ইউ ক্যান মিট মি অন ফ্রাইডে মর্নিং, বা যদি আমি বলতাম যে অন ফ্রাইডে, মানে হচ্ছে কি ওই একক দিন মানে সিঙ্গেল ডে, যদি সিঙ্গেল ডে বোঝায় যে কি হিজ বার্থডে ইজ অন মানডে বা নেক্সট মানডে, মানে হচ্ছে তাহলে কি আমি কি এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে পরবর্তী যে সোমবারটা আসছে, মানে একটা একক দিন বোঝাচ্ছে, মানে মানডে মানে একটা সিঙ্গেল ডে বোঝাচ্ছি। তো এই সিঙ্গেল ডে বা হচ্ছে অথবা দিন বা তারিখের পূর্বে আমরা হচ্ছে কি বসাতে পারি, যে অন বসাতে পারি। যেমন উই ইউজ কি অন মানডে, অন ফ্রাইডে মর্নিং, এইভাবে আমরা হচ্ছে কি সিঙ্গেল ডে বা একক দিন তারিখের পূর্বে অন বসাতে পারি। তো পরবর্তী যে জিনিসটা হচ্ছে ইউজ অফ সাম প্রিপোজিশন। তো ইউজ অফ সাম প্রিপোজিশনটা হচ্ছে কি, মানে প্রিপোজিশনের কিছু ব্যবহার আমরা শিখবো। তো এখানে আমরা হচ্ছে খুব স্বল্প পরিবারের ব্যবহার শিখবো, কারণ ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না আপনাদের হচ্ছে কষ্ট করে এত লং টাইম নিয়ে দেখার। তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে পরবর্তী ডিটেলসভাবে এগুলো নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। তো বড় স্থানের পূর্বে কি বসে, ইন বসে। আবার আচ্ছা, বড় স্থানের পূর্বে ইন বসে সেটা আমরা একটু আগে শিখেছি। বাট যদি স্থান নির্দেশ করলে, মানে কোনো একটা স্থান নির্দেশ করেছে এবং সেটা যদি সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে সেই সুপারলেটিভ ডিগ্রির পরেও ইন বসে। যেমন কি হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার, মানে সুপারলেটিভ ডিগ্রি স্থান নির্দেশ করলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ইন বসে। উদাহরণ হিসেবে কি হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ড্যাশ বাংলাদেশ। আচ্ছা, এখানে যে বাংলাদেশ একটা বড় স্থান, এটার পূর্বে আমরা নর্মালি এখানে ইজিলি ইন বসাইতে পারি। বাট এই সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে, যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে হচ্ছে কি এটা বড় স্থান না ছোট স্থান, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো। আর সেক্ষেত্রে যদি সেন্টেন্সে একটা সুপারলেটিভ ডিগ্রি থাকে, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রির সাথে আমরা কি বসাবো, ইন বসাবো। তাহলে লং আর লংয়েস্ট, তাহলে এটা একটা হচ্ছে কি লং হচ্ছে কি পজিটিভ, লং আর হচ্ছে কম্পারেটিভ, আর হচ্ছে লংয়েস্টটা হচ্ছে কি সুপারলেটিভ। কারণ আমরা জানি শেষে হচ্ছে কি ইএসটি এগুলো থাকলে হচ্ছে কি হয়, সুপারলেটিভ ফর্ম হয়। তাহলে হচ্ছে কি হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ, তাহলে সুপারলেটিভ ডিগ্রির পরে সাথে বা পরে কি বসে, ইন বসে। এখন বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, বাস স্টপ, রেলওয়ে স্টেশন ইত্যাদি দ্বারা ছোট স্থানে দেবে। তাহলে বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে কি ছোট স্থান, তো একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে বা ইটি ছোট স্থান। তো ছোট স্থান নির্দেশ করা বিধায় এর পূর্বে কি বসে, ছোট স্থানের পূর্বে আমরা হচ্ছে ইন না অ্যাট বসাবো। এখানে আমার হচ্ছে একটু ভুল হয়েছে। তো ছোট, তাহলে ক্যান ইউ মিট মি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু একটা ছোট স্থান, সেহেতু মানে ঢাকার তুলনায় ঢাকা ইউনিভার্সিটি তো ছোট, তাই না। তাহলে এই ছোট স্থানের পূর্বে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। একটা নির্দিষ্ট প্লেসও কিন্তু বোঝাচ্ছে এখানে। তো নির্দিষ্ট ক্ষেত্রে আমরা কি বোঝাই, সেখানে অ্যাট বসাই। এবং পরবর্তী যেটি সেটি হচ্ছে যে নির্দিষ্ট সময়, পৃষ্ঠা, তাপমাত্রা, গতি, হার, মূল্য বা দাম নির্দেশ করতে অ্যাট ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময়,
পৃষ্ঠা, তাপমাত্রা, গতি, হার, মূল্য বা দাম নির্দেশ করতে। লাইক যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও কি বসে, অ্যাট বসে। তারপর হচ্ছে কি পৃষ্ঠা যদি বোঝায় তার ক্ষেত্রেও, যেমন আমরা বলি যে প্লিজ সি দ্য অ্যান্সার অ্যাট পেজ 40, অ্যাট পেজ 40 মানে হচ্ছে কি তুমি এই দয়া করে হচ্ছে কি এই উত্তরটি হচ্ছে তুমি কত পৃষ্ঠায় পাবা, 40 নম্বর পৃষ্ঠায় পাবা। তাহলে হচ্ছে এই নির্দিষ্ট সময় পৃষ্ঠা, তাহলে এখানে কি পৃষ্ঠা বোঝাতে। তারপর হচ্ছে কি আমি যদি বলি যে কি ওয়াটার কি বয়েলস, ওয়াটার বয়েলস ড্যাশ 100 ডিগ্রি, আমি যদি এভাবে দিই যে কি ওয়াটার বয়েলস ড্যাশ 100 ডিগ্রি, মানে এটার অর্থটা কি যে পানি হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে কি ফুটে। তাহলে 100 ডিগ্রি তাপমাত্রায় যে ফুটে, এইটা হচ্ছে যে একটা তাপমাত্রা, একটা কিন্তু আমি নির্দিষ্ট একটা তাপমাত্রা বোঝাচ্ছি। এই নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে আমার সেখানে কি বসবে, যে অ্যাট বসবে। কোনো কিছু সীমানার মধ্যে, মানে কোনো কিছু একটা যদি সীমানার মধ্যে হয় এবং পরিহিত বা পোশাকের নাম বা রং, বিষয় বা ভাষায় বোঝাতে ইন বসে। তো কীরকম, যদি আমি বলি যে কি আই লিভ ইন ঢাকা, মানে যে ঢাকার যে এরিয়াটা আছে, একটা নির্দিষ্ট ঢাকার যে সীমানা আছে, সেই সীমানার ভিতরে কিন্তু আমি অবস্থান করছি, এর জন্য এখানে কিন্তু আমি ইন বসাই। আবার আমি যদি বলি যে দ্য গার্ল ড্যাশ ব্লু ইজ মাই উড বি ওয়াইফ, মানে দ্য গার্ল মানে হচ্ছে কি দা গার্ল, এখন এই যে ব্লু এটা হচ্ছে কি একটা রং, আর রঙের পূর্বে আমরা কি বসাই, ইন বসাই। তাহলে আমি বলতে পারি দা গার্ল ইন ব্লু ইজ মাই উড বি ওয়াইফ, মানে হচ্ছে কি নীল রং পরিহিত যে বালিকাটি, সেটি হচ্ছে কি, বা নীল পোশাকে পরিহিত বালিকাটি আমার হচ্ছে কি হবু বউ। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কিন্তু ইন বসাবো, কারণ এখানে হচ্ছে নির্দিষ্ট রং বুঝিয়েছে। আমি যদি বলি যে সে বাংলায় ভাষণ দেয়, কি হি স্পিচেস হচ্ছে কি ইন বাংলা, মানে হচ্ছে যে বাংলা, সে বাংলায় ভাষণ দেয়, সে ইংলিশে ভাষণ দেয়। লাইক এই যে কোনো একটা বিষয়ে বা ভাষায় যে সে ভাষণ দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইন বসাবো। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আসলে আরও শর্ট করার উচিত ছিল, তারপর আশা করি যতটুকু বুঝিয়েছি আপনাদের ভালো লাগবে, এবং পরবর্তীতে এই অসংখ্য ভিডিও পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে আপনারা হচ্ছে অবশ্যই সেটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। আর আমি হচ্ছে পরবর্তীতে, যেহেতু এখানে উদাহরণ আমি খুব একটা দেখাইনি, কারণ উদাহরণ দেখাতে গেলে একটু টাইম লাগবে, সেগুলো আর এক্সপ্লেন করবো। তো পরবর্তীতে আমি হচ্ছে উদাহরণ নিয়েই জাস্ট একটা ভিডিও বানাবো, এবং পরবর্তীতে হচ্ছে কোনো একটা টপিক লাইক হচ্ছে যে অ্যাট, বাই, ওভার, আরও অনেক প্রিপোজিশন আছে, সেগুলো তো একদিনেই সম্ভব না এবং এক ভিডিওতে সম্ভব না। সেগুলো আমি হচ্ছে পরবর্তীতে ডিটেলসে আপলোড দিব। তো আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই মহামারীর ক্রান্তি লগ্নে, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।